আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিঃসন্দেহে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। ইউনিকেটির পক্ষ থেকে নতুন ব্যাচের সকল স্টুডেন্টদের শুভেচ্ছা জানাই। আজকে আমি এমডি ইমন শেখ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওতে আজকে যে বিষয় বা টপিক নিয়ে আলোচনা করা হবে তা হলো, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের ইউনিক আইটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। তো ওয়েবসাইট থেকে আপনারা যে ব্যাচে সুযোগ পেয়েছেন সেই ব্যাচের উক্ত ক্লাসের লাইভ ক্লাসের লিংক কিভাবে পাবেন বা লাইভ ক্লাসে জয়েন করবেন কিভাবে, এই বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি আপনার ওই ক্লাস টিচার আপনাকে যে হোমওয়ার্কটা দিবে সেই হোমওয়ার্কটা কিভাবে আপনি সাবমিট করবেন ওয়েবসাইটে, এবং অ্যাটেন্ডেন্স ফর্ম কিভাবে ফিল আপ করবেন। প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম চালু হয়ে যায় ওয়েবসাইট থেকে। তো আপনি যদি অ্যাটেন্ডেন্স ফর্ম ধারাবাহিকভাবে 3 দিন যদি না দিতে পারেন, 3 দিন যদি মানে একটানা যদি 3টা ক্লাস যদি আপনি ধারাবাহিকভাবে না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। পরবর্তীতে অফিসে এসে ইউনিক আইটি অফিসে এসে আপনার ক্লাসটা পুনরায় চালু করতে হবে। তো আশা করি সবাই ক্লাসগুলো ভালোভাবে করবেন, হোমওয়ার্ক গুলো ভালোভাবে দিবেন। তো চলুন আমি সরাসরি মূল আলোচনায় চলে যাই। তো আপনাদের লাইভ ক্লাসে জয়েন করতে হলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি ওয়েবসাইটের পেজ ইতিমধ্যে ওপেন করে রেখেছি। আপনারা ক্রোম ব্রাউজার থেকে, ফোন থেকে হোক বা পিসি থেকে হোক, আপনারা ক্রোম ব্রাউজার থেকে uniquitech.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসার পর আপনার মেন কাজ হবে, উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন নামে সার্চ আইকনের পাশে থ্রি লাইনে একটা অপশন আছে। তো আপনাদের এই থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে যখন আপনারা ক্লিক করবেন, এইখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্রোফাইল। স্টুডেন্ট প্রোফাইল আপনাদের প্রথমত যে কাজটা হবে, আপনাদের স্টুডেন্ট প্রোফাইলটা লগ ইন করে নিতে হবে। তো আমি স্টুডেন্ট প্রোফাইলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউনিক আইটি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম বা আপনার যে পাসওয়ার্ডটা আছে আইডির, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটা এখানে চাচ্ছে। তো এটা যদি আপনাদের কাছে না থাকে, আপনার সিনিয়র মেন্টরের কাছ থেকে এটা নিয়ে নেবেন। তারপরে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো আমি এক ভাইয়ার স্টুডেন্ট আইডি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আপনাদের সামনে আপনাদের প্রোফাইলটা শো করবে এইরকম ভাবে। তো এরপরে আপনাদের কাজ হবে, এইখানে নিচে দেখতে পাচ্ছেন ইনরোলেড কোর্স 1, মানে একটা কোর্স অলরেডি এনরোল করা আছে। ইনি হচ্ছে 106 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তো আপনাদের এইখানে কোর্স এনরোল করা থাকবে। তো আমরা অনেকেই ভাবি যে এই যে লাইভ ক্লাস যে অপশনটা আছে, এখান থেকে আমরা লাইভ ক্লাসের লিংক পাবো, কিন্তু আসলে না। এই আপনাদের লাইভ ক্লাস লিংক পাইতে হলে এই যে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা পারচেজ করা আছে, এই ডিজিটাল মার্কেটিং কোর্সের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই যে জায়গাতে দেখছেন, তো এই জায়গাতে ক্লিক করার পরে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের বা যেই কোর্সে আপনি থাকবেন সেই কোর্সের যাবতীয় ডিটেলস আপনার সামনে শো করবে। তো আমি নিচে স্ক্রল করে দিচ্ছি, আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ, তারপর কারিকুলাম, ইনস্ট্রাক্টর আছে। আপনাদের কারিকুলামের ভিতরে যাইতে হবে। কারিকুলামের ভিতরে যাওয়ার পরে এইখানে টোটাল ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেখেন প্রথমে আছে কি লাইভ ক্লাস। লাইভ ক্লাসে জয়েন হওয়ার জন্য এইখানে আপনাকে যাইতে হবে। লাইভ ক্লাসের নিচে দেখতে পাচ্ছেন ছোট করে জয়েন লাইভ ক্লাস লেখা আছে। তো জয়েন লাইভ ক্লাসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে প্রতি রবিবার এবং বুধবার রাত 9টা 30 মিনিটের সময় লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। লাইভ ক্লাসে জয়েন করতে নিচের দেওয়া জয়েন ক্লাস অপশন বা লেখায় ক্লিক করুন। তার মানে এই যে নিচে আর একটা যে জয়েন ক্লাস দেখতে পাচ্ছেন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইখানে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক আপনাকে ক্লাসে নিয়ে যাবে বা একটা জুম লিংক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন জয়েন ক্লাস লেখা, তার নিচে একটা জুম লিংক দেওয়া আছে। তো এইখান থেকে আপনাকে অটোমেটিক ক্লাসে লাইভ ক্লাসের ভিতরে ঢুকায়া নেবে। শুধু এখানে এসে আপনাকে জয়েন ক্লাস অপশনে ক্লিক করতে হবে। এটা হলো লাইভ ক্লাসে জয়েন করার সিস্টেম। এখন আপনি অ্যাটেন্ডেন্স দিবেন কিভাবে?
তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এই লিঙ্কটা রাত 9টা 30 মিনিটের সময় ওপেন হবে। ঠিক আছে, এই রাত 9টা 30 মিনিটের সময় কাজ করবে এই লিঙ্কটা। আপনার আপনার যে ব্যাচ, আপনার ব্যাচের শিডিউল অনুযায়ী যে টাইমটা থাকবে ওই টাইমে এটা ওপেন হবে। ওকে, এখন আমরা অ্যাটেন্ডেন্স জমা দেব কিভাবে। অ্যাটেন্ডেন্স জমা দেওয়ার জন্য আমরা কারিকুলামে আবার যাই, এইখানে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে যাওয়ার পরে দেখেন নিচে লেখা সাবমিট ইওর অ্যাটেন্ডেন্স। সাবমিট ইওর অ্যাটেন্ডেন্সে ক্লিক করতে হবে আমাদের। সাবমিট ইওর অ্যাটেন্ডেন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে আপনার অ্যাটেন্ডেন্স জমা দিতে, নিচে লেখা অ্যাটেন্ডেন্সে ক্লিক করুন। এই যে অ্যাটেন্ডেন্সে আপনাকে ক্লিক করতে বলতেছে। তা আপনি যখন অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার ক্লাসের লাস্ট টাইমে, অর্থাৎ টিচার যখন এটা অন করে দিবে, টিচার যে ক্লাস টিচার থাকবে উনি এটা অন করে দিবে। তো আপনি লাস্ট টাইমে গিয়ে এই অ্যাটেন্ডেন্সটা আপনি ওপেন করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। তো এইখানে এইখানে আপনার নাম চাচ্ছে, স্টুডেন্ট নেম, অর্থাৎ আপনার নামটা দিবেন, এরপরে আছে কি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডিটা দিবেন, এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন। ইনস্ট্রাক্টর নেম এইখানে চুজ করতে গেলে যে টিচার গুলো আছে তাদের নাম শো করবে, আপনি নামটা সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার ব্যাচ নাম্বারটা দিবেন, তারপরে ক্লাস স্টার্ট টাইম, কটার সময় ক্লাস শেষ হয়েছে, ক্লাস টপিকটা এখানে লিখে দিবেন। ক্লাস টপিক এর পরে আপনার হচ্ছে আপনি কতক্ষণ ক্লাসে ছিলেন এই বিষয়টা এখানে উল্লেখ করে দিবেন। সম্পূর্ণ ক্লাসে ছিলাম বা অর্ধেক থাকলে অর্ধেক, বা অর্ধেকের বেশি থাকলে বেশি, বা অর্ধেকের কম সময় থাকলে অর্ধেকের কম সময়, এখান থেকে সিলেক্ট করে দিবেন। এইখানে দেখেন ক্লাস টিচারের আচরণ সম্পর্কে আপনার মূল্যায়ন কি, সেই টিচারের আচরণ বা তার বোঝানোর দক্ষতা সম্পর্কে মূল্যায়ন আপনি এখানে দিতে পারবেন। টিচারের বোঝানোর দক্ষতা কেমন এখান থেকে আপনি দিতে পারবেন। আপনার আজকের ক্লাস প্রসঙ্গে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা, অর্থাৎ যেদিন আপনার যে ক্লাস আছে ওই ক্লাস সম্পর্কে আপনার কোনো মূল্যায়ন বক্তব্য বা আছে না, মূল্যায়ন কোনো কিছু আছে কিনা। এরপরে দেখেন সার্বিক বিষয়ে আপনার কোনো পরামর্শ ও মতামত থাকলে লিখুন। আপনার যদি একান্ত কোনো পরামর্শ বা ত্রুটি মনে হয়, আপনার যদি কোনো কমেন্ট থাকে ক্লাসের উপরে, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। আর যদি না থাকে আপনি লিখে দেবেন নেই। ঠিক আছে, এরপর আছে ক্লাস কোড। ক্লাস কোডটা আপনি কখন পাবেন, ক্লাসের শেষের দিকে আপনি ক্লাস কোডটা পাবেন। অর্থাৎ আপনি যদি ক্লাস সম্পূর্ণ না করেন তাহলে অ্যাটেন্ডেন্স জমা দিতে পারতেছেন না এই কোডের কারণে। আর কোড না দিলে আমরা কর্তৃপক্ষ বলবো যে আপনি ক্লাসে সম্পূর্ণ ছিলেন না। আপনি যদি পরপর 3টা ক্লাস এভাবে মিস করেন তাহলে আপনার উপরে কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি প্রতিষ্ঠান থেকে স্টেপ নেওয়া হবে। ওকে, এটা হলো আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে জমা দেব এই বিষয়ে। তো আমরা এবার দেখব হোমওয়ার্কটা কিভাবে জমা দেব। তো হোমওয়ার্কে জমা দেওয়ার জন্য সেম ভাবে কারিকুলামে যাব। কারিকুলামে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট হোমওয়ার্ক বা হোমওয়ার্ক সাবমিট, তারপরে নিচে লেখা আছে সাবমিট ইওর হোমওয়ার্ক, এইখানে আমাদের ক্লিক করতে হবে। সাবমিট ইওর হোমওয়ার্কে ক্লিক করলাম। সাবমিট ইওর হোমওয়ার্কে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে আপনার হোমওয়ার্ক জমা দিতে, নিচে লেখা সাবমিট হোমওয়ার্ক লেখাতে ক্লিক করুন। আমি সাবমিট লেখা এইখানে ক্লিক করলাম সাবমিট হোমওয়ার্কে। তো এইখানে আপনার হোমওয়ার্ক চাচ্ছে, আপনার নামটা দিয়ে দিবেন, স্টুডেন্ট আইডি দিবেন এবং আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে গিয়ে বলছে হোমওয়ার্ক পোস্ট লিঙ্ক। হোমওয়ার্ক পোস্ট লিঙ্ক বলতে কি বোঝায়, আপনাদের হোমওয়ার্ক শেয়ার সিস্টেমটা এমন যে আপনি, আপনাকে টিচার যে কাজটা শিখাবে সেই কাজটা আপনাকে আবার প্র্যাকটিস করতে বলবে। প্র্যাকটিস করার পরে আপনি যে ধরেন আপনাকে একটা ওয়েবসাইট বানানো শেখানো হয়েছে, তো ওয়েবসাইট আপনি প্র্যাকটিস করে আপনি নিজের জন্য একটা বানাইছেন নিজের পোর্টফোলিও হিসেবে। তো আপনি ওই ওয়েবসাইটের যে কাজগুলো শিখাইছে ওই কাজগুলোর আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি ফেসবুকে আপনার সেই স্ক্রিনশট গুলো পোস্ট করবেন। এতে করে আপনার লাভ হবে কি, এতে করে আপনার আইডিটা আস্তে আস্তে বড় হবে এবং আপনার অর্গানিক ভাবে আপনি দেশের ক্লায়েন্ট পাবেন। এমন না যে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছেন ফাইবার আপওয়ার্কে থেকে বাইরের দেশের ক্লায়েন্টেরই কাজ করতে হবে এমন কোনো কথা নাই। অর্থাৎ আপনি যখন এই পোস্ট গুলো করবেন, আপনি যখন পোস্ট করতেছেন যে আলহামদুলিল্লাহ ওয়ার্ডপ্রেসের কাজ শেষ করলাম, বা ওয়ার্ডপ্রেস টপিক সম্পর্কে যে ক্লাস হলো আপনার এটা যদি আপনি একটু
ক্যাপশন দিয়ে যদি পোস্ট করেন, তাহলে আপনার আশেপাশের ব্যক্তি যদি থাকে এমন যে তার একটা ওয়েবসাইট বানানো লাগবে, সে কিন্তু বুঝতেছে যে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন। বা লোগো ডিজাইনের ক্লাস হইলে আপনি যখন পোস্ট করতেছেন তখন কিন্তু ওই ক্লায়েন্ট গুলো, আপনার এলাকার আশেপাশে যে ক্লায়েন্ট গুলো আছে, তারা কিন্তু বুঝতেছে যে আপনি একটা লোগো ডিজাইন করতে পারেন। সেই ক্ষেত্রে তার যদি কোনো লোগো ডিজাইন প্রয়োজন হয় বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি দূরের কোনো ব্যক্তিকে করবে না, দূরের কোনো ব্যক্তিকে কাজ দিবে না, কাজ দিবে আপনাকে। কারণ আপনাকে চিনে, ফিজিক্যালও চিনে, আপনার উপর ট্রাস্টেবলও আছে। তো এই দিক দিয়ে কিন্তু আপনি অর্গানিক ভাবে আপনার ক্লায়েন্ট পাচ্ছেন, পাশাপাশি আপনার আইডিটা বড় হচ্ছে, আপনার ফেস ভ্যালু তৈরি হচ্ছে। এইভাবে যখন আপনি কাজ পাচ্ছেন, দেখা যাচ্ছে কি আপনি এইভাবে যদি রেগুলার পোস্ট করেন, পোস্ট করলে কিন্তু আপনার কোর্স শেষ হওয়ার আগে আপনি কাজ পাবেন। আমাদের 90% স্টুডেন্ট, ইউনিক প্রতিষ্ঠানের 90% স্টুডেন্টরা এই প্রসেসের মধ্যে লোকাল মার্কেট প্লেস বা ফেসবুক মার্কেট প্লেস থেকে কাজ পেয়ে থাকে। তো আপনারা এইভাবে পোস্ট করবেন, পোস্ট করার পরে ওই পোস্টে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর ওই পোস্টের লিঙ্কটা কপি করে আপনাকে এখানে পেস্ট করতে হবে। এরপরে আছে দেখেন কি, গার্জিয়ান মোবাইল নাম্বার। আপনার গার্জিয়ান মোবাইল নাম্বারটা এখানে দিবেন, ক্লাস নাম্বার দিবেন, ক্লাস টপিক দিবেন, আপনি কততম দিনে হোমওয়ার্ক দিচ্ছেন। অর্থাৎ আজকে ধরেন ক্লাস হলো, আগামীকালকে দিলে প্রথম দিন, বা তারপরের দিন দিলে দ্বিতীয় দিন, এইভাবে এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপরে আছে কি, হোমওয়ার্ক কোড। এই হোমওয়ার্ক কোডটা আপনাকে টিচার ক্লাসের মধ্যেই দিয়ে দেবে, ক্লাসের শেষে দিবে। ওই হোমওয়ার্ক কোডটা আপনাকে এখানে দিতে হবে। হোমওয়ার্ক কোড যদি না দেন, আপনি যদি আরেকজনের দেখে হোমওয়ার্ক করে জমা দিতে চান, তাহলে কিন্তু আপনি হোমওয়ার্ক কোডটা পাবেন না। এখন ভাবতে পারেন যে আসলে রেকর্ড দেখে আপনি হোমওয়ার্ক কোড নিয়ে নেবেন, এই এমনটাও না। আপনি ক্লাসে বলবে ঠিকই, ক্লাসের রেকর্ডও পাবেন ঠিকই, কিন্তু ওই যে হোমওয়ার্ক কোডটা বলতেছে, স্যার টিচার যে বলতেছে হোমওয়ার্ক কোডটা সবার মাঝে, ওই হোমওয়ার্ক কোডটার আগে ভিডিওটা ক্রপ করে তারপরে আপলোড করা হবে। অর্থাৎ আপনাকে ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। আপনি যদি ক্লাসে প্রেজেন্ট না থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লাসগুলো করতে পারবেন না, ভালোভাবে বুঝতে পারবেন না, পরবর্তীতে কি আপনি শিখতে পারবেন না। আর শিখতে না পারলে আপনি ভালো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে কি হবে, আপনার নিজে যে টাকা দিয়ে শুরু করতেছেন, টাকাটাও বিফলে যাবে এবং প্রতিষ্ঠানেরও দুর্নাম হবে। কিন্তু আমাদের ইউনিকেটি প্রতিষ্ঠান চায় যে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করুক। আর 100% গ্যারান্টি যে আপনি যদি প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস করেন এবং প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক যদি দেন এবং প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি কাজ 100% পাবেন। ওকে, তো আমরা এখন আর একটা জিনিস দেখব। আপনি, আপনার যদি কোনো কমপ্লেন থাকে, ওকে, আমি ব্যাক চলে যাচ্ছি। আপনার যদি কোনো কমপ্লেন থাকে, ধরেন একটা স্যার ক্লাস করাচ্ছে, আপনার সাথে খারাপ বা মিসবিহেভ করছে, আপনার ভালো লাগে না এই ব্যবহার আচরণ, বা কোনো মতামত, যে কোনো একটা সার্বিক বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কমপ্লেন বক্স, আপনার যদি কোনো খারাপ লাগা থেকে থাকে, তাহলে আপনি এই কমপ্লেন বক্সে আপনি এখানে ক্লিক করলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সামনে চলে আসবে, বা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানের মেন্টরের হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে যাবেন। কমপ্লেন বক্সে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখেন আমাদের প্রতিষ্ঠানের মেন্টরের হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে যাবেন। এইখান থেকে আপনার সার্বিক বিষয়ে কোনো মতামত থাকলে বা যে কোনো কমেন্ট থাকলে আপনি এখানে করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের টোটাল বিষয়। এবং আপনি যদি চান আরো বিস্তারিত ওয়েবসাইট সম্পর্কে জানতে, তাহলে আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পরে এখানে আমাদের কোর্স সমূহ সম্পর্কে আপনি দেখতে পারবেন, কি কি কোর্স অ্যাভেলেবল আছে। এই যে এদিকে ফোন থেকে দেখানোর একটাই রিজন, কারণ আমাদের ফোন ইউজার বেশি, আমি যেটা দেখি আর কি। এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, আরো অনেক কোর্স আছে, এগুলো দেখতে পারবেন।
এবং নিচের দিকে গেলে আমাদের স্টুডেন্ট রেশিও সম্পর্কে একটু জানতে পারবেন। আর আরো নিচে টিচার সম্পর্কে জানতে পারবেন। দেখেন আশরাফুল ইসলাম স্যার, হেড অফ সাপোর্ট। এরপরে আছে হচ্ছে এমডি নাফিস মাহমুদ জয়, ডিজিটাল মার্কেটিং কনসাল্ট। তারপরে আছে তমাল দেবনাথ, ওয়েবসাইট এন্ড এসইও এক্সপার্ট। সাব্বির ইসলাম, লিড জেনারেশন এক্সপার্ট। রিফাত সরকার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। অর্গানিক মার্কেটিং এক্সপার্ট হিসেবে তারিকুল ইসলাম স্যার আছে। এবং আমি এমডি ইমন শেখ, ইউটিউব এক্সপার্ট হিসেবে আছি আপনাদের সাথে। এবং গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে সুদীপ্ত দাস স্যার আছে। এবং এই করে আছে, আরো স্যার আছে যাদেরকে এখন অ্যাড করা হয় নাই বা অ্যাড করা হবে। ওকে, আশা করি টোটাল বিষয় বুঝতে পেরেছেন। তো এই প্রসেস মেনটেন করেই আপনি আপনার উক্ত ক্লাস বা লাইভ ক্লাসে আপনি জয়েন করতে পারবেন। পাশাপাশি সেই ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আপনি এইভাবে জমা দিতে পারবেন, এবং আপনার ক্লাসে যে হোমওয়ার্কটা থাকবে সেই হোমওয়ার্কটা আপনি এইভাবে জমা দিতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভালো কিছু করুন। আল্লাহ হাফেজ।